আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা দিয়েছি, সেই 24 ঘন্টা থেকে আমি আল্লাহকে শুধুমাত্র 1টা ঘন্টা দেওয়ার জন্য। আওয়াজে বলি না যুবক ভাইরা, মহাব্বতে বলি, আল্লাহ কয় ঘন্টা চাই? কয় ঘন্টা দিছে? কয় ঘন্টা? ওই 24 থেকে কয় ঘন্টা আল্লাহ চাচ্ছে? কিভাবে? আল্লাহ বলে বান্দা ফজরের নামাজ তুমি পড়বে। আমরা যারা সাধারণ আধুনিক যুগের মুসলমান আছি, আমাদের ফজরের নামাজ পড়তে সর্বোচ্চ কয় মিনিট দরকার? ফজরের নামাজ কয় রাকাত? অনেক যুবকরা জানেও না, কারণ ঘুমের মধ্যে থাকে। ফজরের সময় কিসের মধ্যে থাকে এটা জানবো কেমনে? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে আমরা তো খুব স্পিডে পড়ি, 4G 5G স্টাইলে ধুমধাম সারি ফেলি, কারণ সার দোকানে যাই গিবত করতে হবে, আড্ডা দিতে হবে, এই জন্য তা নামাজ খুব তাড়াতাড়ি যারা পড়ে আর কি। সর্বোচ্চ কয় মিনিট লাগবে 4 রাকাত নামাজ পড়তে? কয় মিনিট লাগবে বাবা? 5 মিনিট মনে করুন। কয় মিনিট? ফজর কয় মিনিট? জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। পড়তে কয় মিনিট? মনে করেন 15 মিনিট। ফাঁসের 15 কত? 20 মিনিট। আসরের নামাজ কয় রাকাত? কয় রাকাত? 8 রাকাত পড়তে মনে করেন 10 মিনিট, তাহলে 20 আর 10 এ 30 মিনিট। মাগরিবের নামাজ কয় রাকাত? 7 রাকাত। কয় মিনিট লাগবে? 10 মিনিট মনে করেন, 30 আর 10 এ 40। এশারের নামাজ কয় রাকাত? 15 17। কিয়ামত তো এখানে না শুরু হয়ে যাবে। 17 রাকাত পড়তে মনে করেন 20 মিনিট। কয় মিনিট? 40 আর 20 এ কত? 60। 60 মিনিটে আপনাদের এখানে কয় ঘন্টা হয়? 1 ঘন্টা হয়। কার জন্য? কার জন্য? আল্লাহ বলে বান্দা তোমাকে আমি 24 ঘন্টা দিয়েছি, আমি আল্লাহকে শুধুমাত্র 1টি ঘন্টা দেওয়ার জন্য। আমরা কি দেই? আমরা কি দেই? দিতে পারি? অথচ আপনার বন্ধুর জন্য আপনার ঘন্টার পরে ঘন্টার সময় আছে, আপনার এই মোবাইল চালানোর জন্য আপনার ঘন্টার পর ঘন্টার সময় আছে, আপনার পরিবারকে সময় দেওয়ার জন্য, স্ত্রী সন্তানকে, ব্যবসাকে, দোকানকে, চাকরিকে সময় দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা আপনি সময় ব্যয় করেন, কিন্তু ওই সময় আপনার বাবা দেয় নাই, আপনার মা দেয় নাই, আপনার স্ত্রী সন্তান, ব্যবসা বাণিজ্য, বন্ধু বান্ধব, মোবাইল, কেউ আপনাকে একটা সেকেন্ড দেয় নাই, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা সারাটা দিন আপনি মোবাইলের পিছনে সময় খরচ করছেন। আল্লাহ বলে বান্দা যে তোমাকে সময় দিল না তাকে তুমি দিচ্ছ, আর আমি আল্লাহ তোমাকে 24 ঘন্টা দিয়েছি, আমি আল্লাহকে তুমি সময় দিচ্ছ না। ও বান্দা কিভাবে আমি আল্লাহ তাআলা সহ্য করি? কিভাবে আমি আল্লাহ তাআলা সহ্য করি? আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি ফজর পড়ার জন্য, জোহর পড়ার জন্য, আসর পড়ার জন্য, মাগরিব পড়ার জন্য, ঈশা পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, সত্য বলার জন্য, মা বাবার খেদমতের জন্য, দান সাদকার জন্য, কোরআনের আদর্শ মোতাবেক, আমার নবীর আদর্শ মোতাবেক, আমার নবীর পরিবারের আদর্শ মোতাবেক চলার জন্য। ও বান্দা তুমি তো আমি আল্লাহকে ভুলে গিয়েছো, আমি আল্লাহর কাছ থেকে দূরে সরে গিয়েছো। ও বান্দা কি হিসাব আমার সামনে দিবে? কি হিসাব আমার সামনে দিবে? ও আমার ফটিকছড়ির আশিক রাসূল ভাইয়েরা, ফজর পড়ছেন না, মনে রাখবেন হিসাব দিতে হবে। যোহর, আসর, মাগরিব, ঈশা পড়ছেন না, মনে রাখবেন হিসাব দিতে হবে। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্তের হিসাব আল্লাহ তাআলা যাররা যাররা করে নেবে। আল্লাহ তো বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। ও বান্দা আমি আল্লাহ তাআলা প্রতিটি সময়ের হিসাব আমি আল্লাহ তুমি বান্দার কাছ থেকে নিব। ও বান্দা যখন কবরে আসবে ঈমানের হিসাব নিব, কবর থেকে উঠে যখন হাসরের ময়দানে যাবে আমি আল্লাহ তোমার আমলের হিসাব নিব। দাঁড়ি পাল্লার সামনে, মিজানের সামনে আমাকে আপনাকে দাঁড় করাবে। সেই দিন যদি হিসাব না দিতে পারেন সরাসরি জাহান্নামে, জাহান্নামে, জাহান্নামে। ও আমার আশিক রাসূল ভাইয়েরা, আমরা সকলে আল্লাহর দুনিয়ায়, আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত সকলে চাই কি চাই না?